ভাগ বাটরার লড়াই, কে 25-75 কন্ট্রোল করে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না, অনুরোধ করছি। হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। আমরা ভাঙড়ে রক্তদান শিবির করে সামাজিক কাজ করে রক্তপাত প্রাণহানি নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ভাঙড়কে সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ অন্য পরিচয়ে চিনছে যে ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ, রক্তের ফ্যাক্টরি ভাঙড় মানে, এই নামে চিনছে ভাঙড়কে, চিনতে শুরু করেছে। আর সেই ভাঙড়ে যদি এটা হিংসা হয়, আবার সেই ভাঙড়কে কলুষিত করছে। ভাঙড়ের কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়ের আজকের এই বদলাম হচ্ছে। যখন আইএসএফের সঙ্গে হচ্ছে না তখন তৃণমূলের সঙ্গে তৃণমূলই ঝামেলা হচ্ছে, ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে, কি বলবেন? আমি তো ঝামেলা মুক্ত ভাঙড় চাইছি বারবার। এই ঝামেলা মুক্ত ভাঙড় করতে গেলে মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল থাকলে কোনোদিন হবে না। দেখুন 2023 সালের আগে তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক হিংসা হয়েছে, আমাদেরকে মেরেছে, আমাদেরকে জেলে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কর্মীকে খুন করেনি। আর কি দেখলাম 2023 সালের পরে আমাদের 3টে কর্মীকে খুন করলো। শুধু তাই নয়, ওরা ওদের দলের কর্মী রাজ্জাক খানকে ওরাও খুন করলো। আমাদের হাতে কেউ দায়িত্ব বলতে পারবে না, আর বলো হবেও না কোনোদিন, এই ধরনের ঘটনা ঘটাতে দেবো না। হ্যাঁ, যে আমরা তৃণমূলের কোনো নেতৃত্বের উপর আক্রমণ চালিয়েছি, আমরা মার খেয়েছি। আর রাজ্জাক খানকে যারা খুন করলো আসামিরা, তারা জামিন পেয়ে গেল। সেই জামিন পাওয়াতে খোঁজ নিয়ে দেখুন শওকত মোল্লা সাহেবের কতটুকু হাত আছে বা কতটা হাত আছে। তাহলে কি শওকত মোল্লা এসে খুনের রাজনীতি হচ্ছে ভাঙড়ে? হ্যাঁ, যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারাই গোলাপের রাজনীতি হবে না, সৌজন্যতার রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। বিড়াল অনেকে বাড়িতে আমরা পুষি, বিড়াল অনেকে বাড়িতে পুষি, দেখবেন টয়লেট যখন বিড়ালের পাই মাটি খোঁড়াখুড়ি করে করে। আমাদের বাড়িতে একাধিক বিড়াল আছে, আমরা বেশ কিছু জায়গায় না এত জায়গায় বালি রেখে দিয়েছি। ওর যখন টয়লেট পাওয়ার দরকার হয় ও ছুটে চলে যাবে, গিয়ে ওখানে টয়লেট করে আসে। কিন্তু আমি যদি সব জায়গায় মার্বেল যদি সব জায়গায় লাগিয়ে দিই তাহলে কি হবে? তো বিড়ালটা তো অসুস্থ হয়ে যাবে। তো আমি জাস্ট উদাহরণ হিসাবে বলছি, যার মারামারি, হিংসা, কাটাকাটি, পচলাপচলি, অসামাজিক কাজ করার যার অভ্যস্ত, যে তাকে সামাজিক কাজ সে করতে পারবে না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। ভাইজান লাস্ট প্রশ্ন, এই সংখ্যালঘুরা বাইরের রাজ্যে গিয়ে মার খাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীকে শব্দ খরচ করতে দেখা যায়। তো মুখ্যমন্ত্রী মার খাচ্ছে কে? মুসলমান, ওই জন্য কেন শব্দ খরচ করবে? মুসলমানকে মুখ্যমন্ত্রীর মানুষ মনে করে, ভোটার মনে করে, ক্যাপ্টিভ ভোট ব্যাংক হিসাবে রেখে দিয়েছে, ওই জন্য মুখ্যমন্ত্রীকে বানিয়েছে মুসলমানদের ভোট দিয়ে। মুখ্যমন্ত্রী যে চেয়ারে বসে আছে তার সব থেকে বেশি অবদান হচ্ছে মুসলমানদের। মুখ্যমন্ত্রী উপহার দিচ্ছে লাশ, নেন আপনি লাশ সহ্য করেন, কলকারখানা এখানে দেয়, বাইরে কাজে যাচ্ছে, লাশ হয়ে ফিরছে। মুখ্যমন্ত্রী একটা যদি কথা বলে পুরো ঠান্ডা হয়ে যাবে উড়িষ্যা সরকারকে, একটা এতটুকু কথা, যে উড়িষ্যায় 20,000 বাঙালি কাজ করছে, 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার নিরাপত্তা দিতে পারছে না, ঠিক আছে আমি ফিরিয়ে নিয়ে চলে আসবো। আর 3 লক্ষ উড়িয়া বাংলাতে কাজ করছে, তাহলে আপনি 3 লক্ষ ফিরিয়ে নিন। যদি আমি ভাই ইনক্লুসিভে বিশ্বাসী, কিন্তু আমি এই আদান প্রদানের বিশ্বাসী নয়। কিন্তু মমতা ব্যানার্জি তো একটা হুঙ্কার দিতে পারে, হুঙ্কার দিলে তো এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দিচ্ছে না। কারণ মার খাচ্ছে কে? মুসলমান, কবরে যাচ্ছে মুসলমান। মমতা ব্যানার্জি ওটা খালি রাজনীতি হবে। আপনারা জানেন আফরাজুলকে যে খুন করেছিল, খুনটা দেখিয়ে তো মমতা ব্যানার্জির ভোটটা পার করেছিল। আফরাজুলের মেয়েকে সরকারি চাকরি দিয়েছে বলেছে, জানেন? 9,000 টাকা মাইনে, ওই 6,000 টাকা মাইনে। পশ্চিমবাংলায় 6,000 টাকা মাইনে কোনো সরকারি চাকরি আছে? কিন্তু আমি কি জানি সরকারি চাকরি দিয়েছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি, একটা ভালো চাকরিও দিল না। মুসলমানদেরকে কি নজরে দেখে মমতা ব্যানার্জি আপনি দেখতে হবে। আমি একটুটুকু বলছি একটা কথা, কারো গায়ে লাগলে আমার দেখার দরকার নেই। আমি তো সাধারণ মুসলমান, এটা কারো গায়ে লাগলে আমি কিচ্ছু করার নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি বলতে বাধ্য হলাম, আমি পরিচয় শুনে নিচ্ছি। ভালো করে পারলে কেটে ছাড়বেন, ভালো করে পারলে কেটে ছাড়বেন। মমতা ব্যানার্জি সাধারণ মুসলমান তো দূরের কথা, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের যে মুসলমান মন্ত্রীগুলো আছে, মমতা ব্যানার্জির বাড়ির দরওয়ানের যা সম্মান, বাড়ির পরিচারিকার যা সম্মান, ক্যাবিনেটের মিনিস্টারদের সেই সম্মানটুকুও নয়। অর্থাৎ মমতা ব্যানার্জি সকালে উঠে যে বাসনগুলো যে পরিচারিকা মেজে দেয়, ধুয়ে দেয়, তারও বলার স্বাধীনতা আছে যে দিদি আমি আজকে ছুটি করছি, বা দিদি আমাকে একটু পুজোতে বা ঈদেতে একটু মাইনে বাড়াতে হবে। সেই স্বাধীনতাটুকু সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান আর কারা আছে বলুন না, এদের সেটা অতটুকু নেই। এর মধ্যে কি কাসেম সিদ্দিকী পড়ে? হ্যাঁ, এর মধ্যে কি কাসেম সিদ্দিকী পড়ে? আমি ক্যাবিনেটের মিনিস্টারদের কথা বলছি, এখন মন্ত্রী হয়নি।
এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন যে তৃণমূল দলটা চলছে ওসি এসপি ডিএসপি এবং বিডিও এতে তিনি নতুন রাজনৈতিক দল পার্টি অফিস উদ্বোধন করার পর কবে বলেছেন এই কথাটা? গত পরশু। আমরা তো 2021 সাল থেকে বলে আসছি এটা। ভোট নিয়ে কি বলবেন? আলোচনা চলছে। জোট হলে একসাথে লড়াই হবে, কষ্ট কম করতে হবে, কাজ বেশি হবে। জোট না হলে কষ্ট বেশি করতে হবে, কাজ সমান হবে। 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠা দিবস, এবার কি কলকাতায় হচ্ছে? কলকাতা 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস আছে, নারী পুলিশ নির্বিশেষে পৌঁছাবে, কলকাতাতে হবে। মানে কোনো রকম কারো কোনো মিথ্যা প্রোপাগান্ডায় পা দেবেন না। 21শে জানুয়ারি সকাল 11টার মধ্যে কলকাতায় চলে আসবেন। শীতের বেলা তাড়াতাড়ি অবশ্যই। 2025-এ আপনাকে মঞ্চে দেখা যায়নি, এবারে কি মঞ্চে থাকবেন? যত ভালো দেবে তত ভালো। বলছি হ্যাঁ, 21শে থাকবে, অবশ্যই থাকবে। ঠিক আছে।